ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের যে লাইভ টেস্ট চলছে অলিভ বোর্ডের 19 এবং 20 তারিখ, তার ম্যাথামেটিক্স আমরা যে 25টা প্রশ্ন থাকে সেটা আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই, এটাকে বড় করে দিই। আর প্রথম প্রশ্ন দেখছি 51 নাম্বার। প্রথম প্রশ্ন এসছে একটা সিম্পলিফিকেশন। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, সিম্পলিফিকেশনের প্রথম প্রশ্ন বলেছে 80 প্লাস 420, 80 প্লাস 420% মানে 420/100 ইন্টু 300, অফটা আগে হয়, তার মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 420 ইন্টু 3 কেটেই যাচ্ছে, মাইনাস রুট 625 মানে 25, মাইনাস এক্স ধরে নিচ্ছি ইজিক্যাল টু 92। তাহলে কত আসছে? এদিকে আসছে 0, 3 দুগুণ 6, 1260। এখানটায় 80 আর 25 করলে প্লাস 55, মাইনাস এক্স, এটাকে এদিকে এক্সট্রাকে নিয়ে গেলাম আর 92টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স এর মান হলো এটা। তাহলে দেখো যদি করি, আমার ইউনিট ডিজিটটা কত আসছে? এখানটায় 5 আসছে আর -2, মানে ইউনিট ডিজিট আসছে 5 - 2 মানে 3 টাইপের। এইখানটা দেখছি ইউনিট ডিজিট হিসেবে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তো আমরা ফার্দার সম্পূর্ণটা কিন্তু আমরা বিয়োগ আমরা করছি না, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ইন এ সার্কেল উইথ সেন্টার ও, ইন এ সার্কেল উইথ সেন্টার ও KL ইজ দ্য ডায়ামিটার। ওকে, KL হচ্ছে ডায়ামিটার যার সেন্টার হচ্ছে O। MN and PQ are two chords opposite side of diameter, মানে একটা যদি MN যদি এখানে হয় তাহলে PQ আর একটা কর্ড রয়েছে, সেই PQটা রয়েছে এই দিকটায়। both are parallel to KL, তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের প্যারালাল। বলছে NML, NML মানে কোনটা? N M কোনটা? M আর L, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তোমার 30 ডিগ্রি। আর QPL, QPL মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 40 ডিগ্রি। এখন প্রশ্ন করেছে MOP, মানে MOP এইরকম টাইপের একটা প্রশ্ন করেছে, এই অ্যাঙ্গেলটা কত? এখন যদি আমি দেখি যে যেহেতু প্যারালাল বলেছে আমাকে MOP বের করতে হবে, তো একটা জিনিস দেখা যাচ্ছে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণের যে সম্পর্কের মাধ্যমে আমরা যদি এরকম করতে পারি যে এটা M আছে, এটা O, এটা L, আর এই সরি P, আর এইখানটায় আছে তোমার L। তা আমি যদি আমি যদি এই মানটা বের করে নিতে পারি থিটা, তাহলে এটা নিশ্চয়ই আমরা 2 থিটা বের করতে পারবো। তো আমার টার্গেট হয়ে যাচ্ছে এইটুকু বের করা। এখন দেখছি যে MN আর KL এই দুটো প্যারালাল। এখন প্যারালাল ক্ষেত্রে আমরা সবসময় জানি এই জেড টাইপের যেগুলো হয় সেগুলো এই অ্যাঙ্গেলগুলো অল্টারনেট অ্যাঙ্গেলগুলো সমান হয়। এখন MN আর KL যে তোমার প্যারালাল হচ্ছে, দেখো জেড কোনটা হচ্ছে? জেড হচ্ছে এই রকম টাইপের জেড অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে এটা যদি 30 হয় তার মানে এই যে এইটুকু অ্যাঙ্গেল MLK এইটুকু 30 ডিগ্রি আসছে। ঠিক সেমন ভাবে যদি জেড KL আর PQ হচ্ছে প্যারালাল, এখন KL আর PQ এরকম টাইপের হচ্ছে, দেখো এটা KL, এটা হচ্ছে PQ, তাহলে KL এর তোমার এখানটায় কার মানটা দিয়েছে? দেখো LPQ এই মানটা বলেছে 40 ডিগ্রি, তাহলে হিসাব মতো তাহলে জেড এর মতো যেটা হচ্ছে তার মানে এই অল্টারনেট অ্যাঙ্গেল হলো এটাও 40 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 40 হয় তার মানে এইটুকু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে গোটা MLP অ্যাঙ্গেলটা কত হচ্ছে? MLP অ্যাঙ্গেলটা 30 প্লাস 40 মানে 70 ডিগ্রি। এবার এটা পরিধিস্থ কোণ হচ্ছে, দেখো সেম চাপ MP চাপের উপরে পরিধিস্থ কোণ হচ্ছে MLP, তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? তার ডবল, মানে 140 ডিগ্রি হবে আমার অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে অজয় রানস 100 মিটার ইন 40 সেকেন্ড। ঠিক আছে, অজয় আর অনুজ বলে দুজনের কথা বলে দিয়েছে। একজন হচ্ছে 100 মিটার 40 সেকেন্ডে যাচ্ছে আর একজন 100 মিটার 50 সেকেন্ডে যাচ্ছে। এবার বলেছে যে হোয়াট ডিস্টেন্স উইল অজয় বিট অনুজ ইন 100 মিটার রেস। 100 মিটার রেসে তোমার অজয় অনুজকে কতটা ডিস্টেন্সে হারাবে। ঠিক আছে, অজয় যদি 100 মিটার 40 সেকেন্ডে যায় তাহলে তার স্পিড কত হচ্ছে? 100/40 মানে 5/2 মিটার পার সেকেন্ড, এটা তার স্পিড হচ্ছে। আর অনুজের স্পিডটা কত হচ্ছে? 100/50 মানে 2 মিটার পার সেকেন্ড। এখন আমার রেসটা হচ্ছে 100 মিটারের রেস চলছে, মানে এই টোটালটা হচ্ছে 100 মিটার। এখন আমি দেখেই বুঝতে পারছি যে অনুজের স্পিডটা বেশি, এই অজয়ের স্পিডটা বেশি, তার মানে অজয় নিশ্চিতভাবে আগে পৌঁছে যাবে, তার মানে অনুজ হেরে যাবে। তাহলে অনুজ এখানটাই থাকবে। কখন? যখন ধরো 100 মিটার শেষ করবে, যখন তোমার অজয় 100 মিটার শেষ করবে তখন কিন্তু অনুজ 100 মিটার শেষ করতে পারবে না, বিকজ সে তো আস্তে দৌড়াচ্ছে, দেখাই যাচ্ছে, কারণ এর গতিবেগ 2.5 আর এর গতিবেগ 2 অনুজের। তাহলে আমাকে প্রশ্ন করেছে এই ডিস্টেন্সটা কত। এখন বলো যে যে অজয়
এই যে 100 মিটার শেষ করতে কত সময় লাগছে, এখানটাই বলে দিয়েছে অজয় হচ্ছে 100 মিটার করছে 40 সেকেন্ডে। তাহলে অজয় করছে 40 সেকেন্ডে 100 মিটার শেষ। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে অনুজ তো 50 সেকেন্ড সময় নেবে, তার মানে নিশ্চয়ই 10 সেকেন্ডও পিছিয়ে থাকছে। অনুজ 10 সেকেন্ডে পিছিয়ে থাকছে। এখন এই 10 সেকেন্ড তো বলেনি, দেখো কত সেকেন্ডে পিছিয়ে তা কিন্তু বলছে না, কত মিটারে বলেছে। তাহলে এই 10 সেকেন্ড যে সময়টা পিছিয়ে চলছে, এই সময় অনুজ সে দৌড়াবে কত স্পিডে, 2 স্পিডে দৌড়াবে, মানে 2 মিটার পার সেকেন্ডে। তার মানে কত হচ্ছে দেখো 20 মিটার। অ্যাকচুয়ালি তার মানে 10 সেকেন্ড পিছিয়ে আছে বা 20 মিটার পিছিয়ে আছে। তার মানে 100 মিটারের দৌড়ে কতটা আসতে হারাবে, 20 মিটারে কিন্তু অজয় অনুজকে হারিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল ওটা। পরের প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়াই ইকাল টু 2z। ওকে, এক্স প্লাস ওয়াই ইকাল টু 2z। এখন বলছে এই এটা বলেছে এইটা দিয়ে দেখো এক্স মাইনাস জেড এখানে আছে, ওয়াই মাইনাস জেড এখানে আছে। তো আমি এটাকে এরকম বানিয়ে দিতে পারি এক্স মাইনাস জেড ইজিক্যাল টু জেড মাইনাস ওয়াই। মানে এটাকে যদি আমি জেড প্লাস জেড টাইপের ভেঙে দিই, তাহলে কি হচ্ছে, একটা জেড কে এদিকে নিয়ে গেলাম, একটা ওয়াই কে এদিকে নিয়ে গেলাম, তাহলে এই দুটো সমান হয়ে যাচ্ছে। এখন আমি ইকুয়েশন করতে যদি বসি এক্স বাই এক্স মাইনাস জেড প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড আছে। দেখো ওয়াই মাইনাস জেড মানে কি, মাইনাস অফ এক্স মাইনাস জেড। তাহলে জিনিসটা কি হবে, মাইনাস অফ এক্স মাইনাস জেড মানে এই জিনিসটা হলো। এখন এই মাইনাসটা কি, এখানটায় প্লাস মাইনাসে মাইনাস করে দেয়, তাহলে যদি মাইনাস হয়ে যায় দেখো কি হচ্ছে, এক্স মাইনাস জেড বাই এক্স মাইনাস জেড। তার মানে কত, 1 আসছে। সেটা আসছে এইটুকুর জন্য 1 আসছে। এবার অ্যান্সার আমার কি আছে কোশ্চেনে, 1 মাইনাস 4। তার মানে কত হবে, -3। তার মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। পরের প্রশ্ন 55 বলছে সেলিং প্রাইস অফ 75 আর্টিকেলস, 75 আর্টিকেলের সেলিং প্রাইস সেটা হচ্ছে 60 আর্টিকেলের কস্ট প্রাইসের সঙ্গে সমান। একদম ইজি কোশ্চেন। তাহলে এসপি বাই সিপি ইজিক্যাল টু কত, 60 বাই 75। 15 দিয়ে যদি ভাগ করি তাহলে 15 4, 15 বাই 5। তাহলে এসপি কম হচ্ছে, কত কম, 1 কম, কতর মধ্যে, 5-এর মধ্যে, ইন্টু 100। তাহলে লস হচ্ছে কত, লস হচ্ছে -20% লস, বিকজ এক্ষেত্রে এসপিটা সিপির থেকে কম, সেই জন্য লস হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন দেখছি, বলছে একটা পাই চার্ট বলেছে ইম্পোর্ট এর এরকম। এখন বলছে যে ইফ দ্য ইম্পোর্ট অফ ইলেকট্রনিক গুডস ডিভাইসেস ফ্রম কান্ট্রি ডি, ডি মানে কোনটা, ডি মানে ইয়েলো, তাহলে ডি 15% ইকুয়াল টু বলে দিয়েছে 51750। তাহলে 1% ইকুয়াল টু কত, 3-15 45, 67, 4-15 60, 5, 3 4 5 0। এখন বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইম্পোর্ট অফ দ্য ইলেকট্রনিক ডিভাইসেস ফ্রম কান্ট্রি বি, কান্ট্রি বি মানে কি 25%, অ্যান্ড কান্ট্রি ই, কান্ট্রি ই মানে কত, কান্ট্রি ই মানে দেখছি এইটা 27। তাহলে 27 মাইনাস 25 মানে 2% ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে 2% ইকুয়াল টু কত, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে দেখো আসছে 68 6900। তার মানে 6900 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখছি, অন এ সিম্পল ইন্টারেস্ট এ সাম অফ আরএস 12,280 সেটা 1464 হয়ে যাচ্ছে। তার মানে ইন্টারেস্ট কত হয়েছে, 1464 মাইনাস 1280। তাহলে 4 8 8 16 384 হচ্ছে ইন্টারেস্ট এসছে। তাহলে পি আর টি, আর আমার জানা নেই, পি আর টি, আর হচ্ছে টি হচ্ছে 200, এই 2, তাহলে পি আর টি বাই 100 ইকুয়াল টু 384। এখন আমি যদি কাটাকুটি করি, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলাম 192। এখন দেখছি যে 192 হচ্ছে, তাই তো। আচ্ছা, আর কি আসছে বিয়োগ, ঠিক আছে তো, 8 8 16 384 1280 2 বছর আর বাই 100, ঠিক। 2 দিয়ে কাটলে 19 দুগুণ 38, 2 192, এটা হলো, ঠিক ঠিক। এখন দেখছি আমি এটাকে আমি যদি 2 দিয়ে কেটে দিই, তাহলে 2 দিয়ে কাটলে দেখছি 64 আসছে। দেখো 64 আর এটা করলে কত, 3 হয়ে যাচ্ছে। তার মানে আর এর মান চলে আসছে 15%। এখন বলছে হোয়াট উইল 1720 বিকাম 3 ইয়ার্স ইন সিম্পল সেম ইন্টারেস্ট। তাহলে 1720 টাকা 15% হারে 3 বছরে কত ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টটা বের করি, তারপর আমরা প্রিন্সিপালের সঙ্গে যোগ করে দেবো। তাহলে কত আসছে দেখো, 5 2 5 3 2, 8 দুগুণ 16, আর হচ্ছে 12, 6 দুগুণ 12, 86 ইন্টু 9, 9 6 4, হাতে থাকলো 5, 9 8 72, 72 5 কত 77, মানে 774। তাহলে আমার অ্যান্সারটা কি হলো, 1720 হচ্ছে প্রিন্সিপাল আর 774 হচ্ছে আমার ইন্টারেস্ট। তাহলে টোটাল হচ্ছে অ্যামাউন্ট কত হচ্ছে 2494। তাহলে অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখি, বলছে যে নাম্বার অফ প্যাকেটস অফ ম্যাগি ইন প্রডিউসড এত 6 উইকে 25 লাখ। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ প্যাকেটস, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ প্যাকেটস অফ ম্যাগি প্রডিউসড ইন উইক W3
W3 তে কত উৎপন্ন হচ্ছে, W3 মানে এটা, মানে 32%। আর বলছে টোটাল নাম্বার অফ প্যাকেটস ম্যাগি প্রডিউসড ইন W6 মানে হচ্ছে 12%। এবার তুমি সব করে এই 25 লাখ টাকা না ধরলেও করতে পারো, কারণ হচ্ছে রেশিওই বলেছে, আমরা রেশিও বললে প্রপার অ্যান্সার দরকার হয় না, তো এর রেশিওটাই আমাদের অ্যান্সার। 8-4 আর 8, সরি 4-8 আর 4-3, তার মানে আমার অ্যান্সার কত আসছে, 8:3 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এগুলো আমাদের করারই দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, ট্রায়াঙ্গেলে বলে দিয়েছে এম হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এম যেহেতু কে এল এম, তাহলে এই এম এটাকে ধরো কে ধরলাম, আর একটা কি আছে, এল আছে, ঠিক। এখন বলছে কোসেক কে হচ্ছে 13/5, কোসেক কে। আচ্ছা, কোসেক মানে কি, লম্ব বাই অতিভুজের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 13, আর লম্ব মানে এর উল্টোটা, মানে হচ্ছে 5, তাহলে তোমার বেস কত হচ্ছে 12, কারণ 5-12-13 হচ্ছে ট্রিপলেট। এখন বলছে 1 মাইনাস কস কে, কস কে মানে কত, ভূমি বাই অতিভুজ, মানে দেখো 12/13 হয়ে যাচ্ছে, আর সাইন এল মানে এর রেসপেক্টে লম্ব কোনটা, 12 বাই অতিভুজ, তাহলে কত আসছে 1/13 আর হচ্ছে 12/13, তার মানে অ্যান্সার অ্যাকচুয়ালি 1/12, অপশন ডি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে আয়ুষ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 32 days, পীযূষ alone can complete a work in 48 days. Ayush and Piyush start the work together, but Ayush leaves the work after 6 days of starting order. Okay, তাহলে এলসিএম করলাম, টোটাল ওয়ার্কটা আমরা বের করলাম, এফিসিয়েন্সি কত আসছে 3 আর 2, এই দুটো আমাদের আসছে এফিসিয়েন্সি। এখন বলছে আয়ুষ হচ্ছে 6 দিন কাজ করার পর ছেড়ে গেছে, তার মানে 6 দিন নিশ্চয় আয়ুষ আর তোমার পীযূষ দুজন একসঙ্গে কাজ করেছে, তাহলে কত কাজ করেছে 6 ইন্টু এদের দুজনের এফিসিয়েন্সির, তার মানে 5, মানে 30 ইউনিটস কাজ অলরেডি এরা করে ফেলেছে, ঠিক আছে। এখন বাকি কত আছে দেখো, কদিন কাজ করেছে, 6 দিন কাজ করেছে, 3 আর 2, না 3 কোথায় হচ্ছে, সরি এটা 96 হচ্ছে, হ্যাঁ 30 ইউনিটস, তাহলে এখন রিমেনিং কত আছে 96 মাইনাস 30, মানে হচ্ছে 66 ইউনিটস বাকি আছে। এখন বলছে যে পীযূষ উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্কিং, পীযূষের এফিসিয়েন্সি কত 2, তাহলে পীযূষ কতদিনে কাজ করবে, ডেজ ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে 2, মানে 33 ডেজে কাজটা কমপ্লিট করবে, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে অমিত গট এ টেবিল ফর 19% ডিসকাউন্ট, হ্যাড অমিত গট নো ডিসকাউন্ট অমিত উড হ্যাভ হ্যাড টু পে 32.908 মোর। আচ্ছা, মানে আমি যদি মার্ক প্রাইসটাকে ধরে নিই 100, সে সেটাকে কিনেছে কত টাকায়, 19% ডিসকাউন্ট মানে 81 টাকায়, কিন্তু সে যদি ডিসকাউন্ট না পেতো, মানে সে যদি 100 টাকা দিয়ে কিনতো, তাহলে তাই কত টাকা দিতে হতো, 100 মাইনাস 81 মানে 19 টাকা এক্সট্রা দিতে হতো। 19-এর মানই বলে দিয়েছে এই জিনিসটা, তাহলে একের মান কত 19, এদিকে হচ্ছে 13, মানে 139, আর এদিকে আসছে তখন 9 7 দিয়ে যদি করি, তো 9 7 63, 3 হাতে গেলো 6, 133, তারপর 60, 3 57 38, 1.732 আসছে একের মান। এখন বলছে হাউ মাচ ডিড অমিত পে, তাহলে অমিত কত টাকা দিয়েছিল, অমিত 81 টাকা দিয়েছিল, তার মানে 81 মান বের করতে হবে। 81 মান কত হচ্ছে 1.732 ইন্টু 81, গুণ করি 8 2 16, যেহেতু রাউন্ড অ্যাবাউট বলেছে, রাউন্ড অফ করতে বলেছে, তাই অসুবিধা নেই, এইভাবে করতে পারবো না আমরা ইউনিট ডিজিট ধরে। 8 2 16 6, হাত থাকলে 8 3 24, 25 5, হাত থাকলে 2, 8 7 56, 57 58, 58 8, হাত থাকলে 5, 8 5 13, আর এদিকে হচ্ছে 1732, তাহলে কত আসছে 2 9 7 5 12, 8 9 10 0, 140, আর 3টে ঘর, তাহলে 140.292, মানে 140.29 হয়ে গেল। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, হাইপোটেনিউস অফ এ রাইট অ্যাঙ্গেল বলেছে এবিসি, দেন ফাইন্ড দ্য রেশিও অফ এবি অ্যান্ড এসি, যেখানটা হচ্ছে বিডি আর ডিসির মান বলে দিয়েছে। আমাদের আগের বাড়ির মকি একটা কোশ্চেন ছিল, এইগুলো আমাদের কিন্তু হচ্ছিল যে এইরকম টাইপের যদি হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে কি হচ্ছে আমরা সবসময় এই যে এডি হচ্ছে অল্টিটিউড, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কটা ফর্মুলা হয়, তো এক্ষেত্রে কোন ইম্পর্টেন্ট ফর্মুলা, যেহেতু এবি আর বিসি বলে এসি বলেছে, আমি জানি যে এবি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, যে এটা যদি বিডি হয়, বিডি ইন্টু গোটাটা, মানে বিডি ইন্টু বিসি। আবার এসি স্কোয়ারের যদি ফর্মুলা বলে, তার মানে কি সিডি, এখান থেকে সিডি ইন্টু গোটাটা, মানে সিডি ইন্টু বিসি। এটা যদি করা হয় তাহলে কি আসে, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজিক্যাল টু দেখো আসে বিসি বিসি কেটে যায়, বিডি বাই সিডি। এখন বিডি বাই সিডির ইয়ে কত বলেছে 9/4, তাহলে 9/4, তাহলে কত আসছে এবি বাই এসি মানে হচ্ছে রুট ওভার অফ 9/4, মানে কত আসছে 3/2, অপশন আমার চলে আসছে অপশন সি হচ্ছে 3:2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানটা অনেক কটা ফর্মুলা কিন্তু আমরা পড়েছিলাম। দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইন এ ভিলেজ হচ্ছে 2:3 বলে দিয়েছে, ঠিক আছে।
বলছে ইন ফেয়ার অ্যাভারেজ মানি স্পেন্ড বাই ফিমেলস। আচ্ছা, তার মানে অ্যালিগেশনের কোশ্চেন। এইদিকে বলেছে ধরো মেল, এদিকে বলেছে ফিমেল। মেল কত খরচ করছে 700 টাকা, ফিমেল কত করছে 400 টাকা। আমাকে বলেছে অ্যাভারেজ মানি কতটা করছে এবং তার রেশিওটা বলে দিয়েছে 2:3 হচ্ছে তার রেশিও। এক্ষেত্রে আমরা অঙ্কগুলো কি করি, অনেকভাবে করা যায়। এটা মেনলি এই দুটোকে গুণ করি, এই দুটোকে গুণ করি বাই 5, তাহলে কত 700 × 2 মানে 1400, প্লাস হচ্ছে 1200, 400 × 3 বাই হচ্ছে 5 মানে কত আসছে দেখো 2600 বাই 5 মানে 5 দুগুণ 10, 2 0 মানে 520। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন বলছে এই স্টুডেন্ট মাস্ট সিকিউর 34% মার্কস টু পাস অ্যান এক্সামিনেশন। হি সিকিউরস 140 মার্কস অ্যান্ড ফেলস বাই 3/14 অফ দ্য মার্কস অবটেন বাই হিম। মার্কস অবটেন কত করেছে 140, ফেল করছে কত 3/14 অফ 140, মানে হচ্ছে 30 মার্কসে ফেল করছে। তাহলে পাসিং মার্কস কত ছিল 140 পেয়েছে, 30-তে ফেল করে, তার মানে আরো প্লাস 30 পেলে পাস করতো, মানে 170 ছিল পাসিং মার্কস। এখন সেটাই বলেছে যে 34% অফ দ্য মার্কসই হচ্ছে পাসিং মার্কস, তাহলে 34% ইজ ইকুয়াল টু হচ্ছে পাসিং মার্কস 170, তাহলে 100% ইজ ইকুয়াল টু বের করলে আমার টোটাল কত মার্কসের এক্সাম সেটা বুঝে যাবো। তাহলে 170 বাই 34 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 17 10 17 2 2 5, তাহলে কত আসলো 500। তাহলে অপশন আমার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন বলছে ওয়াটার ফ্রম এন স্মল cylindrical marks each of radius এত and এত respectively poured into large cuboidal pool of dimension এত to completely fill it, find the value of n। তাহলে n মানে যতগুলো n খানা তোমার সিলিন্ডারের ফর্মুলা লাগবে, সিলিন্ডারের ফর্মুলা কত পাই আর স্কয়ার এইচ, তো পাই মানে 22/7 পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার মানে হচ্ছে 15 × 15 আর এইচ মানে হচ্ছে 14, সেটা কার সঙ্গে সমান হচ্ছে সেই তোমার কিউবের ভলিউমের সঙ্গে সমান হবে। কিউবের ভলিউম কত হচ্ছে 2 × 4.5 × 2.2, কিন্তু সবগুলো মিটার আছে, তার মানে কি সবগুলোকে সেমিতে নিয়ে যেতে হবে, বিকজ এগুলো সেমিতে আছে, তাহলে প্রত্যেকে 100, তার মানে অ্যাকচুয়ালি 10⁶ আমার গুণ করতে হবে আমাকে। ঠিক আছে, এখন যেহেতু পয়েন্টে আছে এই দুটো তার নিচে 10 10 করে চলে যাবে, তাহলে কত এটা 10⁴ দাঁড়িয়ে যাবে। ওকে, এখন আমি দেখি কিভাবে করা যায়। তাহলে আমি দেখছি যেখানে 22 এখানে 22 কেটে দিলাম, ঠিক আছে, আর কত 7 আর 2 এখানে কাটলাম, আবার 2টা এখান থেকে কেটে গেল, হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি থাকছে n × 15 × 15 ইজ ইকাল টু 45 × 10⁴। মানে এখানে যদি 3 কাটি, 3 দিয়ে আবার 5 কাটি, তাহলে আমার কত আসছে দেখো এরকম, এইদিকে আছে 4টে 0 বাই 5 মানে 2000, মানে 2000 আসছে n এর মান। 2000 মানে কি 2 × 10³ মানে অপশন সি হচ্ছে অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে। 66 কি বলছে, A start a business with some money, after 6 months B joins with double amount of A। ঠিক আছে, টোটাল হচ্ছে 1 বছর চলছে, তার মানে A ধরলাম A টাকা নিয়ে স্টার্ট করেছে, 12 মাস চালিয়েছে। B কি করছে 6 মাস পর জয়েন করেছে, মানে 6 মাস টাকা খাটিয়েছে, এবং B এর টাকা হচ্ছে ডবল অফ A মানে 2A। আর C কত করছে, C হচ্ছে 9 মাস পর করেছে, মানে 3 মাস জাস্ট চলবে, এবং সেটা হচ্ছে C joins with the same amount invested by A মানে A। তাহলে রেশিও কত এলো 12:12:3, কাটাকুটি করলে 3 দিয়ে 4:4:1, তাহলে কি একদম ইজি কোশ্চেন। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, 67 কি বলছে 2A বলছে কোনটাতে A গ্রেটার দেন 2 আসছে, প্রথমেরটা দেখি না। 2A ইজ ইকাল টু প্রথমে হচ্ছে অফের গুণ, তাহলে 10/6 × 18 বিয়োগ 6 4 24, আমি যদি কাটাকুটি করি কত আসছে। আচ্ছা এইটা একটু দেখি, প্রথমে তো ভাগটা হবে, তারপর গুণ, হ্যাঁ এগুলো তো অসুবিধা নেই, এটা 10/6 ভাগটা হলো, তারপর আবার গুণ -24, ঠিক। তাহলে কত আসছে, এখানটায় 3 কাটলো, তাহলে 30 - 24 মানে 6, তাহলে এ এর মান কত এলো 3, এর মান 3 এলে এর থেকে 2 এর থেকে বড়, তার মানে অপশন এ স্যাটিসফাইড হলো। পরেরটা কি বলছে A প্লাস 6 অফ 8 মানে 48 ভাগ 12 ইজ ইকাল টু 4 3 12 -2, তাহলে কত হচ্ছে এইদিকে আসছে তোমার A প্লাস 4 আর এদিকে আসছে 10, তার মানে এর মান এলো 6, তার মানে এটাও গ্রেটার দেন 2, তার মানে বোথ স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। ওকে, পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন হচ্ছে 68 এর প্রশ্ন আসছে যে ইন হোয়াট রেশিও এ গ্রসার মিক্সেস টু ভ্যারাইটিস অফ টি কস্টিং 120 and এত, সো দ্যাট দ্য সেলিং দ্য মিক্সার অ্যাট এত হি গেন্স 20% প্রফিট। আমরা জানি এটাও অ্যালিগেশনের অঙ্ক, মানে সিপির মধ্যে আমরা অ্যালিগেশন লাগাবো। সেক্ষেত্রে কি করব, 120 একদিকে বলে দিয়েছে, একদিকে 130 বলে দিয়েছে, কিন্তু এখানে তো এসপি বলেছে, তাহলে এসপিটাকে আমরা সিপিতে নিয়ে যাব। তাহলে যদি এসপি এত হয় এবং
20% প্রফিট হয়, তাহলে সিপি কত? 100/120। এই পয়েন্টটা উঠিয়ে আমি এখানটা একটা শূন্য বসালাম, দুটো শূন্য আমার কেটে গেল, তাহলে কত হচ্ছে? 12 28, 12 দুগুণ 24, 48, 4 বরং 48, তাই তো 124 চলে এলো। তাহলে আমার হয়ে গেল সাজানো। তাহলে কত হলো? এদিকে বিয়োগ করলে 6, এদিকে হলো 4, মানে 3:2 রেশিও চলে এলো। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখছি, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই 9? 9 এর ডিভিজিবল আমরা সবসময় কি জানি, যে সাম অফ ডিজিট যেটা হবে, সাম অফ ডিজিটস সেটা হবে তোমার ডিভিজিবল বাই 9 হবে। এখন আমি দেখছি এখানটায় কত? 6 3 9, 9 8 17, 17 7 24 হচ্ছে না, 12 12 17 হচ্ছে না, 5 4 9, 6 3 9, এই যে এইটা হয়ে যাচ্ছে। তার মানে 5 4 3 6 হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল হবে, যেহেতু এটা সাম অফ ডিজিটস 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। 17 কোশ্চেন কি বলেছে, যে ডিস্টেন্স অফ এ মুভিং বডি ট্রাভেলস ভ্যারিজ ডাইরেক্টলি উইথ দ্য টাইম টি, মানে ডি ভ্যারিজেস টি বলে দিয়েছে। এখন বলছে এ বয় ট্রাভেলস 33 কিলোমিটার, এটাকে আমরা ইয়েতে কি করি? ডি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু কে টাইপের করি, টি করি। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু কি? কে ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এখন ডি এর মান বলে দিয়েছে 33, কে ইন্টু টি এর মান বলেছে 3, তার মানে কে এর মান আমি পেয়ে গেলাম, কে এর মান হচ্ছে 11। এখন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন দ্যাট রিলেটস ডি অ্যান্ড টি, তার মানে ডি ইজ ইকুয়াল টু কে টি ফর্মুলা ছিল, কে এর মানটা তুমি 11 পেলাম, তার মানে কি ডি ইজ ইকুয়াল টু 11, টি হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে একটা তোমার ট্রায়াঙ্গেল, পি কিউ আর ট্রায়াঙ্গেল, কিউ এন আর আর ও এই দুটো হচ্ছে মিডিয়ান। ওকে, কিউ এন আর আর ও মিডিয়ান, ঠিক আছে, এবং এরা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, এইগুলো হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। ফাইন্ড পিআর অ্যান্ড এরিয়া অফ ত্রিভুজ পি কিউ আর, এটা বের করতে দিয়েছে। আচ্ছা, অপশনে দেখছি যে এরিয়ার 4টে অপশন হচ্ছে আলাদা আলাদা, তো আমি পিআর এর মান বের করার থেকে আমি এরিয়া মানটা বের করার জন্য বেশি ইন্টারেস্টেড হই, তাহলে আমি একবারই পেয়ে যাবো। তাহলে এখন দেখছি যে কিউ ওয়ান এর মান বলে দিয়েছে 18, কিউ এন বলে দিয়েছে আমার 18, আর আর ও বলে দিয়েছে 12। তাহলে যদি কিউ এন 18 বলে, এটাকে ধর জি পয়েন্ট ধরে নিলাম, তাহলে এখন আমাকে বলতে হবে ত্রিভুজ পি কিউ আর। একটা জিনিস হিসাব করো, যে যদি এরকম আমরা বের করতে পারি যে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে, আচ্ছা একটা জানি যে আমরা কোন একটা ট্রায়াঙ্গেলের একটা মধ্যমা কি করে, এই দুটো ত্রিভুজকে কিন্তু সমান দুটো ক্ষেত্রফলে ভাগ করে দেয়। তো আমি যদি কিউ এনটাকে এরকম একটা মধ্যমা করি এবং শুধুমাত্র কিউ এন আর ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে বের করতে পারি, তাহলে গোড়াটার আমরা পেয়ে যেতে পারি, তাই তো। এখন দেখছি কিউ এন আর এই ত্রিভুজটার মধ্যে কি হচ্ছে, তোমার পারপেন্ডিকুলার কোনটা হচ্ছে? পারপেন্ডিকুলার হচ্ছে আর জিটা পারপেন্ডিকুলার হচ্ছে, মানে এটা হাইট হয়ে যাচ্ছে, আর তোমার কিউ এনটা তোমার বেস হচ্ছে। দেখো ত্রিভুজ যদি কিউ এন আর এর কথা ভাবি, তাহলে কি হচ্ছে? জি আর, এই তোমার হ্যাঁ জি আর এটা হচ্ছে হাইট হয়ে যাচ্ছে, আর তোমার কিউ এন এটা হয়ে যাচ্ছে বেস। তাহলে আমি মোটামুটি বের করতে পারবো কিউ এন আর এর ট্রায়াঙ্গেলের ত্রিভুজ তোমার এরিয়া। তাহলে এবার আমার কাজ হচ্ছে জি আর এর মানটা বের করা। ও আর যদি আমার 12 হয়, তাহলে জি আর কত? 2/3 অফ, কারণ 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে 2/3 অফ 12, তার মানে 4, মানে 8 ইউনিট হলো আমার হাইটটা, 8 পেয়ে গেলাম জি আর এর মান। আর এবার লাগবে আমার কিউ এন এর মান তোমার দেয়া আছে 18। তাহলে কি হচ্ছে? ত্রিভুজ কিউ এন আর এর ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা কত আসছে? হাফ ইন্টু 8 ইন্টু কত? কিউ এন মানে 18, তাহলে 4, মানে দেখো 72 আসছে। তাহলে যদি কিউ এন আর এর 72 আসে, তাহলে টোটালটার কত? 72 ইন্টু 2, মানে 144 সেমি স্কোয়ার অ্যান্সার চলে আসছে। 144 সেমি স্কোয়ার একটা দিয়ে আছে, তার মানে অপশন সি হিসেবে করে দিতে পারি। এখন যদি আমার মনে হয় যে পি আর এর মানটা বের করব, সেই পি আর এর মানটাও তুমি বের করতে পারো, ঠিক আছে। পিআর এর মানটা কি করে বের করবো? ধরো এরকম এনআর ধরলাম, এনআর এর মানটা যদি আমি বের করি, পিআর ইজিক্যাল টু কি? পিআর ইজিক্যাল টু অ্যাকচুয়ালি 2 ইন্টু এনআর, কারণ মধ্যমা তো এই দুটো সমান সমান। তাহলে এনআর এর মানটা যদি বের করি, এটার 8 অলরেডি পেয়ে গেছি। দেখো জি আরটা, মানে ত্রিভুজ জি এন আর এর কথা ভাবো, জি এন আর এর কথা ভাবলো কি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এইটা অলরেডি 8 পেয়ে গেছি, এই অ্যাঙ্গেল এইটুকু 8 পেয়ে গেছি। জি এন ইকুয়াল টু কত? যদি আমার কিউ এন 18 হয়, তাহলে জি এন ইকুয়াল টু 1/3 অফ 18, বিকজ ওটা 2:1 অনুপাতে ভাগ হচ্ছে, তার মানে এটা 6। তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা কত হবে? এটা 10 হবে। তাহলে আর এনটা আমার 10 হলো, তাহলে আর এন যদি 10 হয়, তাহলে টোটালটা কত? 10 ইন্টু 2 মানে 20। তাহলে এরকম, এটাই কিন্তু ভালো প্রশ্ন একটা। তাহলে এই হিসেবে আমরা অপশন সি হচ্ছে পেয়ে যাব। তো দেখতে হবে কি করে আমরা বের করতে পারি, তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানটায়। ওকে, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা বলে দিয়েছে 48, বের করতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x রুট 2। এটা যদি আমি করি, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 48,
তাহলে আমার দাঁড়াচ্ছে কোনটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকাল টু 50, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √50, মানে হচ্ছে 5√2। তো এটা বেড়ালাম। এবার এখান থেকে যদি আমি এরকম করি যে এটাকে ধরো এক্সটা কমন নিলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 5√2। দেখো এই জিনিসটা এখান থেকে পাওয়া সম্ভব না। এখান থেকে যদি এটা আমার জানা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5√2 জানা আছে, আমি যদি এটা করি এক্স মাইনাস 5√2 এটাকে এদিকে নিয়ে আসে আর ওয়ান বাই এক্সটাকে এদিকে, তাহলে কি এটার মান আসছে মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে মানটা জাস্ট বসিয়ে দাও, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5√2 মান কত, মাইনাস ওয়ান বাই এক্স, মানে মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে অ্যান্সার কত আসছে, এক্স কেটে গিয়ে মাইনাস ওয়ান। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ওকে, 73 কোশ্চেনটা আগের বারের ইয়েতেই ছিল। সেটা হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c ইজিক্যাল টু tan a tan b tan c। কখন, যখন a প্লাস b প্লাস c 180 ডিগ্রি, মানে পুরো স্ট্রেট লাইনে ডাইরেক্ট লিখে দেবো। কিন্তু এটাই যদি এরকম হতো a প্লাস b প্লাস c হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে কিন্তু কি হতো tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a ইজ ইকুয়াল টু হতো 1। তো এটা কিন্তু আমাদের ডাইরেক্ট মনে রাখার। দেখছি আমি 50 75 55 যোগ করলে আমার 180 ডিগ্রি হচ্ছে, তার মানে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a tan b tan c, মানে অপশন সি হয়ে যাবে আমার অ্যান্সার। কিন্তু এটা যদি 90 ডিগ্রি হতো তখন আবার 1 অ্যান্সার হতো আমার। ঠিক আছে, এটা ঠিক এর উল্টো কট দিয়েও রয়েছে, আমরা আগেরবার দেখিয়েছি। পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে যে রেশিও বলে দিয়েছে, রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হুজ ওয়েট ইজ 40 কেজি অর মোর বাট লেস দেন 50, মানে 40 থেকে বড় মানে 30, কিন্তু 50 থেকে আবার কম মানে 30 প্লাস 48, এটা টোটাল। আর বলেছে 55 থেকে 60, 55 থেকে 60 মানে 50 জন, প্লাস হচ্ছে 65 থেকে 70 মানে 40 জন। তাহলে কত আসছে 78/90। তাহলে যদি আমি ভাগ করি কত আসে, ধরো 2 দিয়ে করলে 39, 2 দিয়ে করলে 45 এবং 3 দিয়ে করলে 13 15, তাহলে 13:15 রেশিও চলে আসছে, মানে অপশন এ হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার হুজ ভলিউম ইজ এত। তাহলে স্ফিয়ারের ভলিউম কত, 4/3 পাই আর কিউব, পাই ইজ ইকুয়াল টু 22/7 ইউজ করতে বলেছে, ইজিক্যাল টু হচ্ছে 310,464। এখন আমি যদি এটাকে ইকুয়েট করি, অ্যান্সার করি, তাহলে কি হবে, দেখো 4 দিয়ে এটা যদি কাটি 7 4 28 30, 7 4 28 24, 6 4 14, 4 16 64। আচ্ছা, এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে দেখো কত হচ্ছে 7 0 5 55 6। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 35 28, তাহলে আর কিউব ইকুয়াল টু কি দাঁড়ালো 21 ইন্টু 35 28। এখন দেখছি যে যেহেতু কিউব আছে তার মানে নিশ্চয়ই 21 অনেকগুলো হবে। আমি দেখছি 441 মানে 21 স্কোয়ার, 431 সঙ্গে যদি 8 গুণ করি 8 4 32 থাকে 3588 হচ্ছে, তার মানে এটা কি 21 ইন্টু এটাকে ভাঙলো আসছে 21 স্কোয়ার ইন্টু হচ্ছে 8, তার মানে টোটাল 3টে 21 হলো। তার মানে আর এর মান কত আসছে, একটা 21 বেড়ালো এবং 8 থেকে একটা 2 বেড়ালো, তার মানে 42। তাহলে আর এর মান চলে এলো 42। এখন সারফেস এরিয়া কত, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার মানে 42 ইন্টু 42, তাহলে 7 6। তাহলে আমি কি বের করবো, 88 ইন্টু 6 ইন্টু 42। এখন আমি দেখছি ইউনিট ডিজিট 8 6 48, 8 2 16, দুটো 6 হচ্ছে, তাহলে এই দুটো হবে না, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে যেহেতু ইউনিট ডিজিট 6 আছে। আমি এই দুটো গুণ করলাম, 8 6 8, হাত থাকলো 4, 8 6 48, 48 আর 4 হচ্ছে 52, 528 ইন্টু 42 কত হচ্ছে 8 4 32 2, হাতে থাকলো 3, 4 2 8, 8 3 1, হাত থাকলো 1, 5 20 21 আর 56 আর 5 2 10, তাহলে 6 7 1 22, 22 176, মানে অপশন এ হয়ে গেল আমার অ্যান্সার। তো এই ভিডিওটাতে আমরা দেখলাম 25টি ম্যাথ, মোটামুটি সবই ইজি ছিল এবার, এমন কিছু কঠিন কিন্তু একটাও ছিল না এবারের অলিভ বোর্ডের মকে। সো থ্যাংক ইউ, এই ভিডিওটি এতদূর পর্যন্তই।